জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর শুটার ফয়সাল করিম মাসুদ এখন অবস্থান করছে ভারতের মহারাষ্ট্রে। এদিকে ওসমান হাদি হত্যা চেষ্টার নেপথ্যে কারা অর্থ বিনিয়োগ করেছে তার অনুসন্ধান করা হচ্ছে। ইতোমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরে অর্থদাতাদের খোঁজা হচ্ছে। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর শুটার ফয়সাল করিম মাসুদ এখন অবস্থান করছে ভারতের মহারাষ্ট্রে। বাংলাদেশি সিম কার্ড পরিবর্তন করে ব্যবহার করছে ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির সিম কার্ড। তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চতুর ফয়সাল নানা নাটকীয়তার আশ্রয় নেয়। মোবাইল ফোনে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে কখনো অবস্থান দেখায় সিঙ্গাপুর, আবার কখনো থাইল্যান্ড, কখনো আবার দেখায় পুরান ঢাকায়। ফয়সাল ভারতে আত্মগোপনে থাকলেও তার মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে এক এক সময় এক এক স্থানে অবস্থান দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করছে। তদন্ত সূত্র বলছে 14 ডিসেম্বর সকাল 8টায় ফয়সাল তার অবস্থান দেখায় সিঙ্গাপুরে, এর ঘণ্টাখানেক পর অবস্থান দেখায় পুরান ঢাকায়। মূলত ভিপিএন ওপেন করার সময় ব্যবহারকারী চাইলে তার ইচ্ছেমতো লোকেশন নির্ধারণ করে নেয়ার কৌশল সে ব্যবহার করেছে। এদিকে ফয়সাল তার ফোন সেটটি পরিবর্তন না করায় ফোনের IMEI নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে শুটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। সঙ্গে আছে অন্যতম সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর শেখ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছেন, তদন্তের একটি বড় অনুষঙ্গ এখন ফয়সালের ব্যাংক হিসাব। তার ব্যাংক হিসাবে কত টাকা আছে এবং কত টাকা উত্তোলন করা হয়েছে, দেশ ও বিদেশ থেকে কারা কত টাকা দিয়েছে, এসব প্রশ্নের বিস্তারিত উত্তর জানা দরকার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ইতোমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে চেয়ে BFIU-তে চিঠি দিয়েছে। এ বিষয়ে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ইতোমধ্যে ফয়সালের সবকটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এখনও রিপোর্ট আসেনি। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, শুক্রবার দুপুরে ওসমান হাদিকে শ্যুট করার পর ফয়সাল রাজধানীর আগারগাঁওয়ে তার বোনের বাসায় একটি কালো ব্যাগে অস্ত্র লুকিয়ে রাখে। ব্যাগটি শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুর কাছে দিয়ে দিতে ওই দিন মাগরিবের নামাজের পর ফয়সাল তার বাবাকে ফোন করে। যথারীতি শিপু আগারগাঁওয়ের বিএনপি বস্তি থেকে ফয়সালের বাবার কাছ থেকে ব্যাগটি নিয়ে গ্রামের বাড়ি নরসিংদীতে যায়। এরপর ফয়সালের নির্দেশনা অনুযায়ী স্থানীয় এক যুবকের কাছে ব্যাগটি দেয়। ওই যুবকের নামও ফয়সাল। এরপর গুরুত্বপূর্ণ এই আলামত গায়েব করে দিতে ব্যাগটি লেকে ফেলে দেওয়া হয়। ইতিমধ্যে র্যাব অস্ত্রগুলি উদ্ধার করেছে। এর আগে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসার নিচ থেকে হত্যাচেষ্টার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের 2টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। ওসমান হাদি হত্যাচেষ্টায় সরাসরি জড়িত ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে এমন তথ্য দিচ্ছেন স্থানীয়রা। সূত্র বলছে, হামলাকারীরা ঘটনার দিন শুক্রবারের রাতেই একাধিক সড়ক মহাসড়ক ব্যবহার করে ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত ব্যবহার করে স্থানীয় কিলার ও মানব পাচারকারী ফিলিপস নালের সহযোগিতায় ভারতে পালিয়ে গেছে তারা। ফিলিপস নালের বাড়ি হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তে। তার বাড়ি থেকে মাত্র 200 গজ দূরে সীমান্তের কাঁটাতারের বেষ্টনী ঘেঁষা কালভার্টের 2টি সুড়ঙ্গ দিয়েই শুটার ফয়সাল ও আলমগীর পালিয়েছে বলে ধারণা করছে একাধিক স্থানীয় সূত্র। গত 16 ডিসেম্বর ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সালের মা-বাবাকে গ্রেপ্তার করে র্যাব 10। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বুধবার বিকেলে শুটার ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসি বেগমকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারকের খাস কামরায় নেওয়া হয় তাদের। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা-মা আদালতকে বলেছেন, আসামিদের পালাতে ও অস্ত্র লুকাতে তারা সাহায্য করেছেন। এরপর জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই দিন মূল অভিযুক্ত ফয়সালকে পালিয়ে যেতে গাড়ি দিয়ে সহায়তা করা মোহাম্মদ নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলের
3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হাদিকে হত্যাচেষ্টার দিন ভাড়ার গাড়িকে একবার এক জায়গায় যেতে বলেছিলেন ফয়সাল মাসুদ। 12 ডিসেম্বর ঘটনার দিন একটি প্রাইভেট কার ভাড়া করেছিলেন তিনি। সেই গাড়ির চালককে 3 বার 3 স্থানে আসতে বলা হয়েছিল। প্রথমে গাড়িটিকে আসতে বলা হয়েছিল ঢাকার মৎস্য ভবনের সামনে, যে এলাকার কাছেই ছিলেন ওসমান হাদি। গুলিবিদ্ধ হন তিনি। কিন্তু জুমার নামাজের পর গাড়িটিকে আসতে বলা হয় আগারগাঁওয়ের বিএনপি বাজারে। সর্বশেষ ধামরাই উপজেলার কালামপুরে যেতে বলা হয় গাড়িটিকে। সেখান থেকে গাড়িতে উঠে ময়মনসিংহে গিয়েছিলেন ফয়সাল। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের শুনানি শেষে নুরুজ্জামানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার তাকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। নুরুজ্জামান বলেন, 9 মাস আগে থেকে গাড়ির ভাড়া নেওয়ার সূত্র ধরে অনলাইনে হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে সম্পর্ক হয়। আমি তো দিছি ভাড়া, কিন্তু উনি কি করছে আমি বুঝতে পারছি না। নুরুজ্জামান জানান, ফয়সাল তার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে প্রায়ই মানিকগঞ্জের সাটুরিয়ায় যেতেন। সেখানে সারাদিন আলাউদ্দিন পার্কে থাকতেন। হাদির ওপর হামলার 2 দিন আগে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া আলাউদ্দিন পার্কে গিয়েছিলেন ফয়সাল। ঢাকায় ফিরে নামেন বিএনপি বাজারে, ভাড়া পরিশোধ করেন বিকাশে। হাদিকে হত্যাচেষ্টার দিনও ফয়সাল পারিবারিক কারণ দেখিয়ে গাড়ি ভাড়া করতে চান বলে জানান নুরুজ্জামান। তিনি বলেন, সেদিন তার সব গাড়ি ট্রিপে থাকায় তিনি ফয়সালকে প্রথমে না করে দিয়েছিলেন, কিন্তু পরে তার বন্ধুর গাড়ির ব্যবস্থা করে দেন। নুরুজ্জামান আদালতকে বলেন, 9 মাস আগে যখন পরিচয় হয় তখন ফয়সালের চুল বড় ছিল, মুখে ছিল মাস্ক। গত শনিবার সংবাদপত্রে ছোট চুলের ফয়সালকে দেখে তিনি চিনতে পারেননি। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়। প্রেস উইং জানিয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাতে ভিভিয়ান বালাকৃষ্ণন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টাকে বলেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার এবং হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে প্রেস উইং জানিয়েছে। শুক্রবার বেলা 2:40 ঢাকার পুরানা পল্টন বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ সিটি স্প্যান ও অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। তার সঙ্গে তার ভাইয়ের সাথেও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।